ধর্মযুদ্ধ। তাও যখন অর্জুন রাজি হচ্ছিলেন না, তখন শ্রীকৃষ্ণ একটি কথা বলেছিলেন, তুমি আমার পাদুকা মাত্র, আমি চললে তুমি চলবে, আমি না চললে তুমি স্তব্ধ হয়ে যাবে। অর্থাৎ অহংকার, মানে ওনার বীরত্বের অনেক অহংকার ছিল। তো তুমি আমার পাদুকা মাত্র, এই যদি গীতা কেউ পাঠ করে বা গীতা শ্রবণ করে, ওখানে আমাদের ওয়ে অফ লাইফ বলা আছে, উপনিষদেও আমাদের ওয়ে অফ লাইফ বলা আছে। সো ইউ মাস্ট নো হোয়াট টু ডু অ্যান্ড ওয়েন, কখন কী করতে হয় সেটা আমাদের গীতায় পরিষ্কারভাবে বলা আছে। আর এই সংবাদ ভিত্তিক দিব্যবার্তা যদি হয়, তাহলে অনেক সত্যনিষ্ঠা, সদ্ভাব, পবিত্রতা, সংহতি, মানে সোশ্যালি কতটা ইমপ্যাক্ট পড়বে, অনেক ইমপ্যাক্ট করবে। মানে মানুষ তো আজকে ব্যস্ততম যুগে মোবাইল, আসি, এইটা যদি কেউ গাড়িতে যেতে যেতে, বাসে যেতে যেতে, পথে যেতে যেতে, সব তো তাই দেখছি আজকাল, তো সবাই তাই করছে। তো যদি এইরকম হনুমান চল্লিশা অনেকে এখন পাঠ করা বদলে কানে কানে শুনছে, শোনে, তো এগুলো ভেরি ইম্পর্টেন্ট। আজকে সোশ্যাল জীবনে এত লড়াই, এত ছোট ছোট কারণ নিয়ে গলা কেটে ফেলছে পর্যন্ত। ছোট ছোট বাচ্চাদের অত্যাচার করা হচ্ছে, যেখানে নারী শক্তি, নারী মা, এইগুলো গীতায় আছে, উপনিষদে আছে। যখন যাজ্ঞবল্ক্য মুনি সমস্ত কিছু দিয়ে দিতে চাইছে, যে মা বৃদ্ধা কাশ্যের ধনম অন্যের ধনে কখনো লোভ করো না, তো যখন যাজ্ঞবল্ক্য মুনি সব দিয়ে দিতে চাইছে মৈত্রেয়ীকে, তখন উনি বলেছিলেন জেনাহং নামৃতাশ্রী আঙ্কি মহং তেন করিয়াম, যা দিয়ে আমি অমৃত লাভ করতে পারবো না সেই কাজ আমি কেন করবো। মানে দিস আর ভেরি ইম্পর্টেন্ট, যে আমার এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র টাকা পয়সায় কোনো প্রয়োজন নেই। তুমি কেন যাচ্ছ, তা নিজের স্বামীকে বলছে, তুমি এইসব ছেড়ে দিয়ে কেন যাচ্ছ? তখন বলেছিল আমি ঈশ্বর দর্শনে যাচ্ছি, আমি ভেতরে আমার নিজের ভেতর থেকে কীরকম করে ঈশ্বরকে পেতে পারি, আমি সেই চেষ্টা করছি, আমি সেই ধ্যান করতে আমি যাচ্ছি। ধ্যান আর যোগ মানে হচ্ছে যুক্ত হওয়া, ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া। তার জন্যে কতটা ফোকাস, কতটা সিনসিয়ারিটি, কতটা নিজের মধ্যে থাকা, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকাল না মানুষের সময় নেই, একে অন্যের বিরুদ্ধে কতটা লড়াই করা যায়, কতটা তাকে হারিয়ে দেওয়া যায়। এখানে হার জিতের কোনো প্রশ্ন নেই, এখানে নিজেকে চেনা, নিজেকে জানা, দ্যাট ইজ অল অ্যাবাউট উপনিষদ। সুতরাং এইগুলো যদি মানুষ জানতে পারে, কিছুই না, ঘুরতে ঘুরতে জানবে। তাই এটা যারা করেছেন, আমি তাদেরকে খুব সাধুবাদ জানাই, যে তারা এমন একটি কাজ করেছেন যে মানুষকে বদলে দেওয়া তো শুরু হয়ে গেছে। আমাদের 2 মাস হলো আমাদের নতুন সরকার গঠন হয়েছে, তো কথা ছিল রাম রাজত্ব আসবে। তো দুষ্ট লোকেরা, এই বারবার মা দুর্গার পুজো আমরা করি কেন? কারণ দুষ্ট লোকেরা কিন্তু তারা বারবার ঘুরে ঘুরে আসে এবং নারী শক্তি তাদের পরাভূত করে, তাদের পরাস্ত করে। তাই এইসব যদি বারবার চর্চা করা যায়, তাহলে এগুলো একটুখানি কমবে, এটা আমার ধারণা। খুব সুন্দর দিদি, খুব সুন্দর।